সালামু আলাইকুম। ডার্ট সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় নাই। আজকে থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার হওয়ার। সো আজকে আমরা ডার্টের নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। সো কন্ট্রোল ফ্লো জিনিসটা মধ্যে আমাদের বেশ কিছু পার্ট আছে। তো এই পুরো সিরিজ জুড়ে আমরা আহ, এই জিনিসগুলো দেখা ট্রাই করব। প্রথমে দেখবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এরপরে কিভাবে আমরা ইফ এলস কে সুইচের মাধ্যমে কাজ করতে পারি। তারপরে দেখবো হচ্ছে কিভাবে আমরা লুপ কাজ করতে পারি, লুপ নিয়ে বিভিন্ন অপারেশনস কিভাবে করতে পারি। দেন ব্রেক, কন্টিনিউ, এরপরে লেভেলস, এই জিনিসগুলো আমরা পুরো সিরিজ জুড়ে দেখার চেষ্টা করব। আগের কিছু ভিডিওতে আশা করি আমরা ইফেলস আর হচ্ছে যে লুপ নিয়ে হালকা পাতলা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন হচ্ছে আমরা একদম ডিটেলসে গিয়ে এগুলো জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফেলস স্টেটমেন্ট নিয়ে। ইফেলস কে আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টও বলতে পারি। ডিসিশন মেকিং কেন? কারণ আমাদের যখন প্রোগ্রামে কোনো একটা কন্ডিশন দিয়ে আমরা কোনো একটা ডিসিশনে চাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ইফ এলস স্টেটমেন্ট গুলো ইউজ করা লাগে। তাহলে চলেন ভিএস কোডে যাই। তাহলে আমরা প্রথমেই হচ্ছে যে ভয়েড ফাংশন, মেইন ফাংশনটা লিখে ফেলি। ভয়েড মেইন। তাহলে আমাদের এই ইফ এলস স্টেটমেন্টটা স্ট্রাকচারটা কিরকম হয়? ইফ এলস স্টেটমেন্টের স্ট্রাকচারটা হয়, ধরেন শুধু যদি প্রথমে ইফ নিয়ে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে ইফ আমরা এখানে একটা কন্ডিশন দিব। ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিব, দেন হচ্ছে এখানে আমাদের একটা স্টেটমেন্ট থাকবে। তাহলে কিভাবে কাজ করবে এটা? ইফে এসে ও প্রথমে চেক করবে কন্ডিশন। তাহলে কন্ডিশনটা চেক করে কি বাইর করবে? কন্ডিশনটা চেক করে বাইর করবে হচ্ছে এটা ট্রু বা ফলস কিনা। তাহলে প্রথমে কি চেক করবে? প্রথমে এখানে চেক করবে হচ্ছে আমাদের এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা ট্রু কিনা। তাহলে ট্রু হলে কি করবে? ট্রু হলে এই ইফ এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটাকে ও এক্সিকিউট করবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, সেক্ষেত্রে ও এই ইফ এর ভিতরে যে স্টেটমেন্টটা আছে এটাকে স্কিপ করে পরে চলে আসবে। এরপরে হচ্ছে আমাদের এলসটা আসে, এটা আমরা আসতে থাকি। তাহলে প্রথমে একটা বেসিক কন্ডিশন দিয়ে চেষ্টা করি। ধরেন আমি এখানে লিখলাম ইফ 10 is greater than 5, তাহলে আমরা এখানে স্টেটমেন্টে একটা ধরেন প্রিন্ট দিলাম, প্রিন্ট 10 is greater than 5। এই স্টেটমেন্টটা আমরা প্রিন্ট করি 10 is greater than 5। তাহলে এবার যদি এটা প্রিন্ট করি, রান করি, তাহলে দেখবেন এখানে কি আসছে, 10 is greater than 5 এই জিনিসটা আসছে। এখন যদি এই কন্ডিশনটা ফলস হইতো, সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে হচ্ছে এখানের ভিতরে যে স্টেটমেন্টটা আছে এটা কাজ করতো না। তাহলে এটা একটু দেখাই। ধরেন আমি এখানে দিলাম ইফ 10 লেস দেন 5, অবশ্যই 10 লেস 5 এটা ফলস। তাই কি করবে? এখন এই স্টেটমেন্টটা যেহেতু ফলস, সেক্ষেত্রে এই কন্ডিশনটা আর কাজ করবে না, মানে এই স্টেটমেন্টটা আর এক্সিকিউট হবে না। এই এর পরে যেটা আছে ওইটা এক্সিকিউট হবে। যেহেতু এর পরে এখনো কিছু নাই, সেজন্য আমরা এখনো এখানে কিছু এক্সিকিউট হবে না বা এমটি থাকবে। যখন প্রিন্ট করবো দেখবেন এখানে কিছুই আসে নাই। কারণ কি? যেহেতু আমাদের এই ইফ এর ভিতরে কন্ডিশনটা ফলস, সেই কারণে আমাদের ইফ এর ভিতরে যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয় নাই, স্কিপ করে পরে চলে আসছে। যেহেতু আমাদের এখানে এখনো ইফ এর পরে আমরা কিছু রাখি নাই, সেজন্য এখানে এমটি আসতেছে আর কি, কিছুই দেখাচ্ছে না আউটপুটে। তো ধরেন এখন আমরা এখানে কি করবো? আমরা এলস দিয়ে হচ্ছে এখানে একটা লিখে দিব যে প্রিন্ট 10 is less than 5। এটা আমরা লিখে দিলে এখন যদি প্রিন্ট প্রিন্ট আউটপুট করি, রান করি, তাহলে দেখবেন হচ্ছে 10 is less than 5 এই যে এলস এর মধ্যে যেটা আছে সেটা কাজ করছে। এটা হচ্ছে ধরেন বেসিক ইফ এলস যেটা আছে সেটা। এটাকে ধরেন এখন আমরা আরেকটু অ্যাডভান্স করে যদি করি, তাহলে ধরেন আমরা একটা ইন্ট এইজ নিলাম, এইজের মধ্যে ধরেন আমরা 10 রাখলাম। এখন আমরা চেক করব কি এই এইজ যেটা আছে আহ, বা আমাদের কোনো একটা আহ, আমাদের একটা
তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে ধরেন আমাদের অ্যাপের মধ্যে কি করা লাগতেছে, অ্যাপের মধ্যে লাগতেছে হচ্ছে ধরেন আমাদের কোন একটা ইউজারের এইজটা চেক করা লাগতেছে। তাইলে আমরা কি করতে পারি, তাইলে হচ্ছে আমরা ধরেন এখানে কি করতে পারি, এখানে আমরা করতে পারি ইফ এজ ইজ গ্রেটার দেন 18, যদি 18 হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, ইউজার ইজ অ্যাডাল্ট, ইউজার ইজ অ্যাডাল্ট এটা করতে পারি। আর যদি না হয় সেক্ষেত্রে কি হবে, ইউজার ইজ নট অ্যান অ্যাডাল্ট, এই জিনিসটা চলে আসবে। তাহলে এখন যদি এটা প্রিন্ট করি, তো এটা এখন রান করলে দেখবেন ইউজার ইজ নট অ্যান অ্যাডাল্ট। কেন, কারণ হচ্ছে আমাদের এইজের মধ্যে আছে 10। আমরা এখানে চেক করতেছি কি, যদি 19 বছর এইজটা 19-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে, না হলে এটা যদি ফলস হয় সেক্ষেত্রে ইফটাকে স্কিপ করে নিচে চলে আসবে। এখন ইফটাকে স্কিপ করে নিচে চলে এসে কি পাইছে, এলস পাইছে। এলস এর মধ্যে যেটা আছে সেটাকে প্রিন্ট করছে। এখন আমাদের যে এখানে এলসি রাখতে হবে এরকম কোনো মানে ধরেন আমি এখানে অন্য একটা কিছু প্রিন্ট করতে চাই, যে যদি এটা হয় সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে ধরেন যদি এইজটা 19-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের কি দেখাবে, ইউজার ইজ এন অ্যাডাল্ট এটা দেখাবে। এখন যদি এটা না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেখানে ধরুন আমরা আলাদাভাবে একটা প্রিন্ট করলাম, প্রিন্ট ইউজার ইজ আ মাইনর। তাহলে আমরা এই জিনিসটা এখানে print করলাম। এখন দেখবেন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে যদি কন্ডিশনটা ইফের ভিতরে কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের এই ইফের ভিতরে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে স্কিপ করে চলে আসবে। তাহলে আমরা প্রথমবারে দেখছিলাম কি, আমরা এখানে একটা এলস দিয়ে দেখছি। তাহলে যদি ইফের মধ্যেটা ট্রু হয় তাহলে ইফের ভেতরটা কাজ করবে, আর যদি ইফের ভেতরটা ফলস হয় সেক্ষেত্রে স্কিপ করে এলস এ এসে এলস এরটা এক্সিকিউট করবে। এখন আমরা দেখতেছি কি, এখন আমরা দেখতেছি হচ্ছে অন্য রকমের একটা, যে ইফের মধ্যে যেটা আছে সেটা যদি আমাদের ফলস হয় সেক্ষেত্রে আমরা বলছিলাম কি স্কিপ করে নিচে চলে আসবে। তাহলে এই পুরো জিনিসটা স্কিপ করে নিচে এসে এই জিনিসটা প্রিন্ট হবে। এই জিনিসটা দেখানোর জন্য আমি এই কাজটা করি। তো এখন রান করলে দেখবেন ইউজার ইজ এ মাইনর, এই জিনিসটা প্রিন্ট হইল। কেন, কারণ আমাদের এই এইজ গ্রেটার দেন 19 এই কন্ডিশনটা ফলস হচ্ছে, সেজন্য আমাদের আহ, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে। এখন ধরেন আপনার কাছে মাল্টিপল কন্ডিশন আছে, ধরেন আপনার কাছে অনেকগুলা কন্ডিশন চেক করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ধরেন আমি এই পুরো জিনিসটাকে যদি মুছে দেই এখন, তাহলে আমরা ধরেন আমাদের কাছে মাল্টিপল কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে এলস ইফ ইউজ করব। আলাদা একটা একটা কন্ডিশনের জন্য আমরা এলস ইফ ইউজ। তাহলে ধরেন আমরা শুরুতে লিখলাম ইন্ট মার্কস, একটা মার্কস লিখলাম, ধরেন মার্কসের মধ্যে আপাতত 70, আচ্ছা না ধরেন 90 রাখলাম। আচ্ছা, আচ্ছা, এবার চেক করব হচ্ছে ধরেন একটা গ্রেডিং সিস্টেমের মতো করে চেক। তাহলে প্রথমে চেক করতে পারি কি, প্রথমে চেক করব হচ্ছে মার্কসটা 90-র চেয়ে বড় বা সমান কিনা। সমান হলে কি করবে, সমান হলে হচ্ছে প্রিন্ট করবে এ প্লাস, এ প্লাস প্রিন্ট করবে। এখন যদি আমি আবার আরেকটা কন্ডিশন দিতে যাচ্ছি সেক্ষেত্রে কি করব, এলস ইফ মার্কস ইজ গ্রেটার ইকুয়াল 80, যদি 80-র চেয়ে বড় বা সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে প্রিন্ট প্রিন্ট করব এ। এলস ধরেন আমরা আপাতত এলস এর মধ্যে আমরা কি রাখলাম, প্রিন্ট, ধরেন আমরা এর নিচেরটাকে এফ রাখলাম। এখন আমাদের এখানে কিভাবে কাজ করবে, এখানে কাজ করবে হচ্ছে যদি আমাদের এই প্রথম কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের ইফের ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। আর যদি এটা ফলস হয় সেক্ষেত্রে স্কিপ করে এই ইফটা স্কিপ করে নিচে আসবে, নিচে এসে দেখবে কি আরো একটা কন্ডিশন। তাহলে এখানে আরো একটা কন্ডিশনের মধ্যে আবার চেক করবে, আবার চেক করবে এটা ট্রু কিনা। যদি ট্রু হয় সেক্ষেত্রে এটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় আগের মতো এই পুরো জিনিসটা স্কিপ করে নিচে চলে আসবে। এরপর নিচে এসে যেটা হবে সেটাকে তাহলে এখন এটা যদি আমরা প্রিন্ট রান করি তাহলে দেখবেন, তাহলে আমাদের এখানে এ প্লাস আসছে। কেন,
কারণ হচ্ছে আহ, আমাদের মার্কসটা কি, এই মার্কসটা 90টা এই 90-র চেয়ে বড় বা সমান, এই কন্ডিশনটা ট্রু সেজন্য। এখন যদি আমি এখানে কি করি, এখানে ধরেন আমি 87 রাখলাম, 87 রাখলাম। এখন যদি রান করি, এখন দেখেন এ আসছে কেন? কারণ প্রথমে দেখছে কি এই কন্ডিশনটা ট্রু কিনা, দেখতেছে এই কন্ডিশনটা ট্রু না, এটা ফলস। তাহলে সেক্ষেত্রে কি করছে, ও এটাকে স্কিপ করে নিচে চলে আসছে। নিচে চলে এসে এখন আরো একটা কন্ডিশন পাইছে। আরো একটা কন্ডিশন পাওয়ার পরে কি করছে, এবার মার্কসটা 80-র চেয়ে বড় বা সমান কিনা চেক করতেছে। তাহলে দেখতেছে কি এখানে মার্কসটা আছে 87, তাহলে 87 অবশ্যই 80-র চেয়ে বড়। তাহলে সেক্ষেত্রে কি করতেছে, এখানে এই স্টেটমেন্টটাকে ও এক্সিকিউট করতেছে, তাহলে প্রিন্ট এ, তাহলে এটাকে প্রিন্ট করতেছে। এখন যদি আমি আরো একটু কমাই দিই, ধরেন এটা 60, যদি 60 করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রথমবার এখানে এসে চেক করবে ট্রু কিনা, অবভিয়াসলি এটা ফলস, তাহলে এটা স্কিপ করবে। তাহলে আবার এখানে আসবে, এখানে এসে চেক করবে, দেখবে আবারও ফলস, তাহলে এটাও স্কিপ করবে। স্কিপ করে শেষে যেটা আছে সেটাকে ও এক্সিকিউট। তাহলে এখন এটা যদি রান করি, এটা রান করলে দেখবেন এখানে কি আসছে, ফলস আসছে। আচ্ছা, তাহলে মাল্টিপল যখন আমরা কন্ডিশন ইউজ করব, আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করা লাগবে, তখন আমরা এই এলসিফ আমাদের যতগুলো কন্ডিশন দেয়া লাগে, আমরা ততগুলো এলসিফ এভাবে দিয়ে কন্ডিশনগুলো আমাদের দিতে পারবো। আচ্ছা, ধরেন আপনার কাছে এমন একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে আপনি কি চেক করবেন, ধরেন চেক করবেন হচ্ছে ইউজার খাবার পরের যে ওষুধটা আছে সেটা খাচ্ছে কিনা। তাহলে এখন আপনি এটা এনশিওর করবেন কিভাবে যে ওষুধটা খাচ্ছে কিনা। তাহলে প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি একটা ইফ দিয়ে চেক করবেন কি ভাত খাইছে কিনা, এটা চেক করবেন। যদি ধরেন ভরা পেটে খাওয়ার পরে যে ওষুধটা আছে এটা এটা চেক করতে হয়। তাহলে এটার ক্ষেত্রে প্রথম আপনি করবেন কি, প্রথমে হচ্ছে ইউজার খেয়েছে কিনা সেটা চেক করবেন। সেটা চেক করার পরে কি করবেন, যদি ট্রু হয় সেক্ষেত্রে এবার আপনি চেক করবেন যে ওষুধ খাইছে কিনা, এটা চেক করবেন। তাহলে যদি প্রথমটা ফলস হয় সেক্ষেত্রে আপনি এই ওষুধ খাইছে কিনা এটা চেক করা তো দরকার নেই, যে ও যদি ভাতই না খায় তাহলে ওষুধ করতে যাবে। তাহলে এই জন্য আপনি কি করলেন, আপনি ইফের মধ্যে রাখলেন কি যে প্রথমে খাইছে কিনা এটা রাখলেন, এরপরে এই ইফের ভিতরে আবার রাখলেন কি, আবার রাখলেন হচ্ছে ওষুধ খাইছে কিনা এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে যে যে আমরা একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন চেক করতেছি, এই জিনিসটাকে বলে হচ্ছে নেস্টেড ইফ। তাহলে নেস্টেড ইফ দেখতে কি রকম, নেস্টেড ইফ দেখতে হচ্ছে জিনিসটা এরকম, ইফ কন্ডিশন 1 যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে ধরেন আমি ইফ কন্ডিশন, তাহলে ধরেন এখানে এরপর আছে এলস, এরপরে ধরেন এখানে আছে এলস। তাহলে ধরেন আমরা যেভাবে প্রথমে বলছিলাম যে ইফ কন্ডিশন 1, এই কন্ডিশন 1 এটা যদি কি হয়, ট্রু হয়, যদি ধরেন ইউজার খাইছে কিনা এটা যদি আপনি চেক করেন, যদিও ট্রু হয় সেক্ষেত্রে আপনি পরে চেক করবেন ইউজার ওষুধ খাইছে কিনা, যা খাওয়ার পরে যে ওষুধটা আছে এটা খাইছে কিনা। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করলেন, প্রথমেই যদি একদম ও যদি খাবারই না খায় তাহলে তো খাবারের পরে খাওয়াটা চেক করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই ইফ থেকে সরাসরি এই এলস এ চলে আসবে আমাদের কন্ডিশনটা। তাহলে ধরেন আমরা এভাবেই ইয়াটা বানাই যে বুল এজ ই10 সমান ট্রু। এরপরে ধরেন আবার চেক করব বুল টেকেন মেডিসিন ইকুয়াল ফলস। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এই কন্ডিশন 1 এর মধ্যে আমরা প্রথমে কি দিব, হ্যাজ ইটেন, যে ইউজার খাইছে কিনা এটা চেক করব। যদি খায় তাহলে আবার পরে চেক করব হচ্ছে আমাদের ইউজারটা টেকেন মেডিসিন, আমাদের ইউজারটা মেডিসিন নিছে কিনা। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে দিব হচ্ছে প্রিন্ট মেডিসিন টেকেন আফটার ইটিং, এটা দিলাম। এখন এটা যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রিন্ট মেডিসিন নট টেকেন আফটার ইটিং। এরপরে হচ্ছে যদি এখানে কি হয়,
আহ, যদি প্রথমটাই ফলস হয়, হ্যাজ ইটেন এটাই ফলস হয়, সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করে দিলাম কি ইটিং নট ডান। এখন এখন চলেন এটা রান। তাহলে কি আসছে, মেডিসিন হ্যাজ নট, মেডিসিন নট টেকেন আফটার ইট। তাহলে এই জিনিসটা কাজ করতেছে, এই স্টেটমেন্টটা কাজ করতেছে। কেন? কারণ প্রথমে দেখেন আমাদের হ্যাজ ইটেন এই কন্ডিশন যেটা আছে হ্যাজ ইটেন, এটা কিন্তু ট্রু, আমাদের হ্যাজ ইটেনটা কিন্তু ট্রু। তাহলে ট্রু হওয়ার কারণে ও এই ইফের ভিতরে যেটা আছে সেটাতে ঢুকছে। এখন ঢুকে দেখতেছে কি আরো একটা কন্ডিশন, ইফ টেকেন মেডিসিন। এখন এই ইফ টেকেন টেকেন মেডিসিন এটা কিন্তু ফলস, ফলস হওয়ার কারণে এটা কিন্তু কাজ করতেছে না, ইফের ভিতরে যেটা স্টেটমেন্ট আছে সেটা কাজ করতেছে না। স্কিপ করে এসে এলস চলে আসতেছে, এলস এর মধ্যে এটা কাজ করছে। এখন ধরেন আমি এটাকেও ট্রু করে দিলাম, ট্রু করে দিলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখেন মেডিসিন টেকেন আফটার ইটিং এটা প্রিন্ট হল। কেন? কারণ আমার এটাও ট্রু, এটা ট্রু হওয়ার কারণে এটা প্রিন্ট করতেছে। এখন ধরেন আমি এটা কি করলাম, এটা হচ্ছে ফলস করে দিলাম, ফলস করে দিলে এবার কিন্তু হ্যাজ ইটেন এটা কিন্তু ফলস। তাহলে এই পুরো জিনিসগুলাই আর কাজ করবে না। কাজ না করার কারণে কি করবে, এই ইফের পরে এই ইফের সাথে যেটা এলস আছে বা এই ইফ স্টেটমেন্ট এই ইফ বডির পরে যেটা আছে সেখানে চলে গিয়ে এই জিনিসটা এক্সিকিউট। এখন যদি এটা রান করে দেখবেন ইটিং নট ডান, তাহলে এই এলস এর মধ্যে যেটা আছে সেটাই কাজ করছে। আশা করি আপনারা নেস্টেড ইফের যে ব্যাপার স্যাপার এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখন এই ইফের মধ্যেও আরো এই নেস্টেড ইফের মধ্যে আরো একটা ইফ ইউজ করতে পারেন। এখানে আপনি এই এলস এর মধ্যে ইফ ইউজ করতে পারেন, এখানেও আপনি আরো অনেকগুলো কন্ডিশন ইউজ করতে পারেন। কিন্তু আপনি চাইলে অনেকগুলো নেস্টেড ইফ ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আসলে আপনাদের কাছে থাকবে, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এখন আমরা প্রিভিয়াস কিছু ভিডিওতে উম, আলোচনা করছিলাম হচ্ছে যে বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে। তো এখানে ধরেন আমাদের কিছু আমরা এখন আমাদের যে কন্ডিশনাল অপারেটর গুলো ছিল সেগুলো দিয়ে এখন ধরেন একটা দুইটা এক্সাম্পল দেখব। ধরেন উম, 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 ধরেন আমাদের কাছে দুইটা নাম্বার আছে, ইন্ট এক্স ইকুয়াল 10, এরপরে ধরেন একটা নাম্বার আছে ইন্ট ওয়াই ইকুয়াল -10। ঠিক আছে, এখন ধরেন আমরা কন্ডিশনাল কন্ডিশনাল অপারেটর যেটা ছিল সেটার আমরা ইউজটা করে এখানে কন্ডিশনের মধ্যে দেখবো। তাহলে ইফ এর মধ্যে এখন আমরা ধরেন চেক করবো কি, আমরা চেক করবো হচ্ছে এক্স আর ওয়াই দুইটাই ট্রু কিনা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, জিরো কিনা চেক করলাম। এখন আবার কি করব, এবার কন্ডিশন দিয়ে চেক করবো কি ওয়াইটাও গ্রেটার দেন জিরো। তাহলে যদি জিরো হয় সেক্ষেত্রে কি হবে, প্রিন্ট বোথ আর পজিটিভ, সরি বোথ আর পজিটিভ এটা হইলো। আর যদি না হয় সেক্ষেত্রে এলস প্রিন্ট ওয়ান অর বোথ আর নেগেটিভ। তাহলে প্রথমটাতে কি চেক করলো, প্রথমটাতে চেক করলো কি প্রথমে চেক করছে এক্স জিরো চেয়ে বড় কিনা, আবার এন্ড অপারেটর দিয়ে চেক করতেছি কি ওয়াইও জিরো চেয়ে বড় কিনা। তাহলে এখন এখানে এটা কাজ কিভাবে করতেছে? এখানে কাজ করতেছে হচ্ছে যখন আমরা এন্ড অপারেটর ইউজ করি, এগুলো অপারেটরে আমাদের আপনাদেরকে এক্সপ্লেন করছি। যখন আমরা এখানে এন্ড ইউজ করতেছি তখন কি হচ্ছে, তখন আমাদের মধ্যে এই যে দুইটা দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশনে ট্রু হওয়া লাগবে। যদি দুইটা কন্ডিশনে ট্রু হয় সেক্ষেত্রে আমাদের ইফ এর ভিতরে যেটা স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে, আর না হলে ইফ ব্লকটাকে স্কিপ করে নিচে চলে আসবে। তাহলে এখন আমাদের এই কন্ডিশনটা দিকে একটু লক্ষ্য করে, তাহলে দেখেন এক্স গ্রেটার দেন জিরো এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু, কিন্তু এটা কিন্তু ফলস। তাহলে যেহেতু এটা ফলস তার মানে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমাদের এন্ড অপারেটর যখন ইউজ করি আমরা তখন আমাদের দুইটা মানে আমরা এন্ড দিয়ে যতগুলা কন্ডিশন দিব আমাদের সবগুলা কন্ডিশনই ট্রু হওয়া লাগে। তাহলে এখানে যেহেতু একটা কন্ডিশন ফলস সেহেতু আমাদের এই পুরো কন্ডিশনটাই ফলস হিসেবে কাউন্ট। তাহলে কাউন্ট হলে কি হবে, এখন এই জিনিসটা এক্সিকিউট রান করলে
এখন যদি রান করি তাহলে দেখবেন ওয়ান অর বোথ নেগেটিভ। তাহলে এটাই হচ্ছে কি, এটাই এক্সিকিউট হচ্ছে। এখন যদি আমি দুইটাকেই পজিটিভ রাখি তাহলে দেখবেন বোথ আর পজিটিভ, এই কন্ডিশনটাই কাজ করতেছে। তাহলে আপনি এখন কি করবেন, আপনার হচ্ছে যে এখানে অর অপারেটর আছে, নট অপারেটর আছে, এই জিনিসগুলো দিয়ে আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন। তাহলে ইফ এলস এর ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সুইচ নিয়ে কথা বলবো। আহ, আপনারা করবেন কি, আপনারা করবেন হচ্ছে যে এই আমাদের যে এলস ইফ এগুলা দিয়ে আমরা একটু আগে যে মার্কসের যে ইয়েটা ইউজ করছি, সেই জিনিসটাকে আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন আর একটু ইয়ে করার জন্য। মানে নিজেরা নিজেরা ওই মার্কসের যেটা ইয়ে আছে, কোড আছে, সেটাকে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ধরেন আপনারা একটা গ্রেডিং সিস্টেম বানাবেন ইফ এলস কন্ডিশন দিয়ে, ইফ এলস এলস ইফ এগুলো দিয়ে আপনারা একটা গ্রেডিং সিস্টেম বানাবেন, এই জিনিসটা প্র্যাকটিস করুন।